ছোট মামা জমিদার রামনাথ মল্লিকের স্ত্রী এসেছেন, কইছেন তোমার সঙ্গে কি সব দেখা করে কথা কইতে চান। সঙ্গে বেদবা মেয়েও আছে, বোধহয় খুব ভয় পেয়ে গেছেন গো। এত রাতে গিন্নিমা কেন এলে না? ডাক রে ডাক, ডাক দেখিনি, ডাক্তারে ডাক ডাক। আসুন আসুন গিন্নিমা আসুন। ঠাউর, আমাদের দুজনকে রক্ষে করো ঠাউর। আমরা দুজনে ঘর ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। তিনি বোধ করি পাগল হয়ে গেছেন। বিদ্যাসাগর মশাই যাতে বিধবা বিবাহ আইন পাশ করাতে না পারেন, তার জন্য তিনি কি যে করছেন বোঝাতে পারবো না। চানবাজারের রানীমা তিনি বিদ্যাসাগর মশাইকে সমর্থন করেন বলে তার বেদবা নাথবো, যার কিনা মাতার পর্যন্ত ঠিক নেই, তাকে কি কি করছেন কি আপনি? সে কি গা? রানীমা তো তার সেই নাত বউয়ের খোঁজ পাওয়ার জন্য মন্দিরে এসে গো। মারে তোর অশেষ কৃপা মা, অশেষ কৃপা তোর, অশেষ কৃপা। জয় মা, জয় মা। ও রানীমা, আপনি উঠুন, উঠুন আপনি। আপনি আপনি আমাকে সব কথা খুলে কন দেখে কিচ্ছু তুমি নুকুবেন নেই আমার কাছ থেকে। কি করেছেন কি মল্লিক মশাই? কোথায় আমার নাতবো? আমি স্বামীর বিরুদ্ধে যেতে চাইনি, বিশ্বাস করুন যেতে চাইনি। জানেন আমার বড় নাতবুটা বড় অসহায়। তার মাথার ব্যায়াম হয়েছে, সে এখনো ভাবে তার স্বামী কোথায় বেঁচে আছে। তার সব দায়িত্ব আমার। তার যদি কোনো ক্ষতি হয় তাহলে মায়ের নামে আমি চতুর্দিকে আগুন জ্বালিয়ে দেবো। দিদমা কি হলো, কারা এসেছে? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অবস্থা খারাপ, নিশ্চয়ই বুঝতে পারছেন। যেভাবেই হোক আমার নাতবুকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক। আর আপনি আমাকে সাহায্য করতে পারেন, দয়া করে সাহায্য করুন, আপনি দয়া করে সাহায্য করুন। আপনার বাড়িতেও তো বেদবা মেয়ে আছে, বলুন। ঠাউর, আমি স্বামীর বিরুদ্ধে যাচ্ছি, আমি কোনো পাপ করছি না তো। ঠাউর তুমি কইলে তবেই আমি যা জানি সব কথা কইব। মা গো, মা ভবতারিণী তোমার পরীক্ষা নিচ্ছে। সব কথা তুমি কও মা, কও। বোধ করি তিনি আপনার নাতবউকে আটক করবেন আপনার উচিত শিক্ষা দেওয়ার জন্য। উনি আটক করে রাখবেন গঙ্গার ধারের আড়তে। তিনি দেখে ফেলেছেন যে আমি তার সব কথা শুনে নিয়েছি। আমাকে কয়েছেন যে কেউ এ কথা জানলে বুঝতে হবে যে আমি তাকে এ কথা কয়েছি। এমনকি আমার ওই মেয়েটাকে উনি ছাড়বেন না। ও ঘরে আমি আর ফিরতে পারবো না, আর ফিরতে পারবো না।
আমাকে এখানে ঠাঁই দাও গো, আমাকে এখানে ঠাঁই দাও। দিদমা, গঙ্গার ধারে যত আড়ত আছে সব আজ তছনছ করে দেবো। দাসু দাদা, চলো আমার সঙ্গে, মেশোবাবুকেও আজ সঙ্গে নিয়ে যেতে হবে, চলো। জয় মা, জয় মা মমতারি। ওজন বাচ্চাচ্ছি, তুমি ওনাকে বোঝাও নি গো, উনি যে ভয় পাচ্ছেন, পাপের ভয়। মা গো, সত্যির জন্য যে অনেক কিছু ত্যাগ করতে হয়। তুমি তো মন্দিরে এসো মা, যাও যাও, মায়ের কাছে গিয়ে তোমার সব দুঃখ যন্ত্রণার কথা কও দেখিনি। মা কখনো কারোকে ত্যাগ করেননি। জয় মা। আমি নিজের জন্য কিচ্ছু ভাবিনি ঠাকুর, কিন্তু আমার ওই বিধবা মেয়েটার কি হবে? উনি জানলে তো আমাকে কেটে ফেলবেন। কতবার ভাবলুম তোমার কাছে আসবো না, কিন্তু কিন্তু কি যেন আমাকে এখানে টেনে আনলে। আমার বারবার মনে হতে লাগলো ওই অসহায় বেদবা বউটার কি হবে। এবার আমাদের দুজনের কি হবে ঠাকুর? আমরা দুজনে যে এবার পথে গিয়ে বসবো। আপনি আমাদের এত বড় উপকার করলেন, আর আমি আপনাকে পথে বসতে দেব? আপনার মেয়ের সব দায়িত্ব আজ থেকে আমার। তোমার তুলনা আপনিও আমার কাছেই থাকবেন। আমার নাত বউটা ভালোই ভালো ফিরে আসুক বাড়িতে, তারপর আমি নিজে মল্লিক মশাইয়ের সঙ্গে বোঝাপড়া করব। এদিকে এসো দেখি, এদিকে এসো। জয় মা, জয় মা। মা গো, তুমি কিচ্ছু চিন্তা করো না মা। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। মা গো, তুমি শুধু মন প্রাণ উজাড় করে মাকে ডাকো। জয় মা, জয় মা, জয় মা। মা গো, আমি বেশ বুঝতে পেরেছি মা, তুই গিন্নি মারে এখানে এনেছিস। হ্যাঁ মা, সবই তোর লীলে। তোর লীলের যে শেষ নেই মা, শেষ নেই। জয় মা, জয় মা, জয়। রে, যা যা দেখিনি, যা ওই নাড়ু বাতাসা আর একটু জল নিয়ে আয় রে, এই ছোট্ট মেয়েটার জন্য। যা দেখিনি, যা। এসো বাবা, এসো এসো। জয় মা, জয় মা, জয় মা।
নাত বউটা যেন সুস্থ থাকে, তার জন্য কোনো ক্ষতি না। রক্ষে করো তুমি ওকে, রক্ষে করো। জয় মা। দিদি, চটকু কি বলছি, বড় বউয়ের তো এখনো কোনো খবর এলো না রে। কি হয়েছে, কোথায় আছে, কিছুই তো বুঝতে পারছি না। ভূপালও তো এখনো কিছু জানালো না। আমিও তো জানি না দিদি, এতক্ষণে তো ওদের চলে আসার কথা। কোথায় যে গেছে, কি করছে, কিছু তো বুঝতে পারছি না গো। আমিও তো কিছু বুঝতে পারছি না, কি হলো বলতো। ওই তো কি হয়েছে পদ্ম? বড় নাথ বউকে নিয়ে ভোপাল এখনো পেরেনি? না মা, ভোপাল শুধু বললো যে খবর পাওয়া গেছে, কিন্তু কোথা থেকে খবর পেয়েছে, কোথায় বা খুঁজতে যাচ্ছে, কিছুই আমাদের জানায়নি। আমার কিন্তু বড় চিন্তা হচ্ছে মা। আপনারা বেরিয়ে আসুন, আসুন। ইনি হলেন রামনাথ মল্লিকের স্ত্রী, আর এই হলো ওনাদের মেয়ে গৌরী। চটকো কি, উনি আপাতত আমাদের বাড়িতেই থাকবেন। ওনার জন্যই একখানা ঘর খোলার বন্দোবস্ত করো, কেমন? আসুন। উনি আমাদের অশেষ উপকার করেছেন। উনি নিজে এসে দক্ষিণেশ্বর মন্দিরে কয়েছেন যে বড় নাথ বউকে কোথায় আটক করে রাখা হয়েছে। আর এই সব কিছু করিয়েছেন ওই রামনাথ মল্লিক। এ হচ্ছে ঈশ্বরকে বাঁচানোর পর। তিনি ঈশ্বরকে পদ্ধতি পেরানে মেরে ফেলে দিতে চেয়েছিলেন। এ অন্যায় কি সহ্য করা যায়? এই অন্যায় আমি কিছুতেই সহ্য করব না। একবার বড় নাথ বউকে ভালোই ভালো এই বাড়িতে ফিরে আসতে দাও, তারপর আমিও দেখব মল্লিক মশাই কি করে ঈশ্বরের কোনো ক্ষতি করে। মা, কোথায় আটকে রাখা হয়েছে বড় বউকে? গঙ্গাপাড়ের কোনো আড়তে তার টাকার কথা। আমি আমার স্বামীর হয়ে মাপ চাইছি। এটা খুবই অন্যায় কাজ হয়েছে। মা, এবার বদনামের হাত থেকে আমরা কি করে বাঁচবো? হ্যাঁ, এমনিতেই বউ বেদবা, তাও শতবার পোশাক পরে এদিক ওদিক ঘুরে বেড়ায় মাতার ব্যামোর জন্য। বামুন সমাজ যদি এসব জানতে পারে, বাড়ি বই এসে ওকে ত্যাগ করতে কইবে, তখন আমরা কি কইব? পদ্ম, বউ আমার বাড়ির বউ, তাকে ত্যাগ দেবে কিনা ওই বাউন সমাজ? আমি কিন্তু এখনো বেঁচে আছি পদ্ম। ওকে আগে ফিরে আসতে দাও এই বাড়িতে। মায়ের কি পেয়ে যখন ওর খোঁজ পাওয়া গেছে, তখন নিশ্চয়ই ওকে উদ্ধার করা যাবে, হ্যাঁ আমার বিশ্বাস। মা, গঙ্গার পাড়ের কোনো আড়তে বৌমাকে পাওয়া যায়নি। দিদমা, আমরা সমস্ত আড়তে তন্ন তন্ন করে খুঁজেছি, বৌঠান কোথাও নেই। আমাদের মনে হয় অন্য কোনোভাবে খবর জোগাড় করতে হবে। আমার মনে হয় দিদমা, উনি ঠিকমতো পুরো ব্যাপারটা বুঝতে পারেননি। না না, আমি স্পষ্ট শুনেছিলাম, উনি তো লেটেলদের ও কথাই কইছিলেন। তাহলে কোথায় গেল বউ? মা, তুমি যে বলেছিলে মা ভবতারিণী কি পাই বউকে পাওয়া যাবে, তাহলে সব কি হচ্ছে মা? ঠিক খুঁজে পাওয়া যাবে বদ্ধ। আমি বুঝতে পেরেছি কি হয়েছে। মল্লিক মশাই আজ করতে পেরেছিলেন যে তেনার স্ত্রী এখানে সব কথা কই দেবেন, তাই বউকে সে অন্য কোথাও লুকিয়ে রেখেছে।
গোপাল, মল্লিক মশাইয়ের যত গুদাম আছে, যত আড়ত আছে, যত বাড়ি আছে, সব জায়গায় তুমি নোট পাঠাও। কোনো জায়গা যেন বাদ না পড়ে। কেমন? মাগো, মা বউ আমার বাড়ির লোক, তার জন্য কোনো কেতি না হয় না। যা হয় আমার রোগ, তুমি রক্ষে করো, রক্ষে করো তুমি। মা মা আপনি দয়া করে দুশ্চিন্তা করবেন না, বৌমাকে পাওয়া যাবে, বৌমাকে ঠিক পাওয়া যাবে। চলো চলো ভোপাল। দাশরথী, লেঠাল জড়ো করো। মল্ল, আমি কিন্তু বিরাট একটা ঝুঁকি নিয়ে ফেলেছি। আর এই বিষয়ে রাধাকান্ত দেব বাহাদুর মহাশয়ও কিচ্ছু জানেন না। অবশ্যই জানলেও তিনি মানতেন না। কিন্তু কি করব মল্ল, আমাকে তো রানীমাকে বিদ্যাসাগরের পাশ থেকে সরাতেই হবে। কর্তা, গিন্নিমা, দিদি ঠাকরুন শুনলুম দক্ষিণেশ্বরের মন্দিরে গেছেন। হ্যাঁ গেছে? যাক যা, আমি তো জানি তোমার গিন্নিমা পরামর্শ নিতে দক্ষিণেশ্বরের ওই ভণ্ড পাগলা ঠাকুরের কাছেই যাবে। আর রানীমাও খবরটা ওখান থেকেই পাবে। সেই জন্যই তো আমি গঙ্গাপাড়ের গুদাম ঘর থেকে রানীমার নাতবউকে তুলে এনে এই শাহীগঞ্জের গোপন আড়তে এনে রেখেছি। বললো আমি এখন কি করব? হ্যাঁ, একটা পত্তর লিখব। কাকে? না রানীমাকে। না 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 বললো, আমি সরাসরি লিখব না। তোমার গিন্নিমা যেমন আমাকে ধরানোর জন্য ওই পাগলা ভণ্ড ঠাকুরের সাহায্য নিয়েছিল, হ্যাঁ, আমিও পত্তরখানা পাঠাবো সেখানে। হয় রানীমা বিদ্যাসাগরের পাশ থেকে সরে যাক, আর নইলে সারা জীবনের মতো তার নাত বউকে ফেরত পাবে না আর কখনো। রানীমা, বোধ করি তিনি আপনার নাত বউকে আটক করবেন আপনার উচিত শিক্ষা দেওয়ার জন্য। উনি আটক করে রাখবেন গঙ্গার ধারের আড়তে। জয় মা, জয় মা, মারে রক্ষে কর মা, রক্ষে কর, রক্ষে কর। ছোট মামা, ও ছোট মামা, শুনেছ রানীমার নাত বউকে নাকি খুঁজে পাওয়া যায়নি এখনো। পাওয়া যায়নি? না, কিন্তু খবর এলো যে। না গো ছোট মামা, তিনি সেখানে নেই। কি হয়েছে রিদু, কে নেই? রানীমার নাত বউ, তাকে নাকি এখনো পাওয়া যায়নি। ও দেখ, আমি কি বলি রিদু, এসব নিয়ে কথা বলা আমাদের সাজে নেই, বুঝলি? কিন্তু রানীমা একজন বেদবাকে কি করে সদবার বেশ পরে থাকতে দিচ্ছেন বল দেখি, এতে পাপ হচ্ছে না? তুত হলদারি দাদা, তোমার খালি কুচ্চ গাওয়া, একজন পাওয়া যাচ্ছে নে। আর তুমি তুমি কি নিয়ে পড়লে দেখি নিয়ে? তুই থাম দেখি নি কথাই, তুই কিছু জানিস নে। তুই জানিস যে বেদবাদের আবার বেদ আবার চেষ্টা চলছে। ও কে একজন আছেন না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই, তিনি এটা নিয়ে একেবারে উঠে পড়ে লেগেছেন। আর আমাদের রানী মানে কি তাকে সমর্থন করছে। এটা পাপ হচ্ছে না? তুই এটা কি করে মেনে নিবি বল দেখিনি কথাই, এটা পাপ হচ্ছে না? পাপ আর পুণ্যি, পুণ্যি আর পাপ, এই নে মাথা গামিয়ে গামিয়ে বামুনেরা সব গেল। তোর তো কোনো কিছুতেই কোনো মাথা ব্যথা হয়নি, তোর যা হয় সবই ঠিকই হয়, কিন্তু পাপ তো পাপই হয় নাকি? কিসের পাপ? কে ঠিক করবে পাপ? হ্যাঁ, দেখিনি তুমি কিসের এর নাম ছোট ঠাকুরের নামে এই পত্তরখানা এসেছে।
পত্তর, ছোট মামার পত্তর। এইভাবে এই সময় কে দিলে গা? একজন নিয়ে এলে ফটোকে। আচ্ছা, ও রিদে রিদে রে, পত্তরখানা কোল দেখিনি, পত্তরখানা কোল। ওরে, আমার পুকুরে কারোর কিছু হয়নি তো? হ্যাঁ, আমার মা, সেজদাতা, অক্ষয় সকলে ভালো আছে তো? হ্যাঁ, সকলে ভালো আছে তো? হরিদি, দেখ তো কি লেখা আছে এতে, দেখ দেখি। ওমা, এ তো রানীমার চিঠি গা। শ্রী রামনাথ মল্লিক মশাই লিখেছেন। রানীমার চিঠি রামনাথ মল্লিক মশাই লিখেছেন? তো গদাইকে দিয়ে গেল কেন? হ্যাঁ, দেখি কতক্ষণ দেখি। ইয়ে রিদু, তুই তাড়াতাড়ি যা তো, আমাদের মল্লিক মশাইকে একবার ডেকে আনবি, তাড়াতাড়ি যা। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, চা দেখিনি, যা। ও আলোধারী দাদা, পড়ো দেখিনি, পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো।